সমুদ্রের পাশের ছোট এক শহর। মানুষজন ব্যস্ত, হাওয়ার মাঝে লবণাক্ত গন্ধ। সেই শহরেই ছিলেন আল্লাহর প্রিয় বান্দা নবী ইউনুস আলাইহিসসালাম। তিনি মানুষকে সত্যের পথে ডাকতেন, আল্লাহকে মানতে বলতেন, কিন্তু মানুষ তার কথা মানত না। দিন যায়, রাত যায়, তবুও তারা বদলাত না। ধীরে ধীরে ইউনুস আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন। মনে হলো এরা কখনো বদলাবে না। একদিন তিনি মনটা ভারী করে শহর ছেড়ে চলে গেলেন। তিনি ভাবলেন, এদের জন্য আর কি করব, আমি চলে যাই। কিন্তু এ সিদ্ধান্ত আল্লাহর নির্দেশ ছাড়া নেওয়া হয়েছিল, আর আল্লাহ তার প্রিয় নবীর জন্য রেখেছিলেন এক বিশেষ পরীক্ষা। অতঃপর ইউনুস আলাইহিসসালাম একটি জাহাজে উঠলেন। জাহাজ ধীরে ধীরে সমুদ্র পাড়ি দিচ্ছিল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস গর্জে উঠল, ঢেউ উঁচু হয়ে জাহাজকে দুলিয়ে দিল। নাবিকরা ভয়ে কাঁপতে লাগল। এই ঝড় থামছে না, নিশ্চয়ই জাহাজে এমন কেউ আছে যার কারণে আল্লাহ রাগ করেছেন। তারা ড্র করল, আর বারবার ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। ইউনুস আলাইহিসসালাম বুঝলেন এটা আল্লাহর পরীক্ষা। তিনি নিজেই বললেন, তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও, তাহলে বাঁচবে। মনের ভেতরে ভয়, তবু আল্লাহর প্রতি পূর্ণ ভরসা নিয়ে তিনি গভীর সমুদ্রে ঝাঁপ দিলেন। ইউনুস আলাইহিসসালাম পানিতে পড়তেই নিচ থেকে একটা অদ্ভুত ছায়া উঠতে লাগল। মুহূর্তের মধ্যে এক বিশাল মাছ তাকে গ্রাস করে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি একটুও আঘাত পেলেন না। মাছের পেট অন্ধকার, এত অন্ধকার যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। চারদিক স্যাঁতসেঁতে, নিঃশব্দ, ভয়ের মতো গভীর। এই অন্ধকারের মাঝে ইউনুস আলাইহিসসালাম বুঝলেন, আমি তাড়াহুড়ো করেছি, আল্লাহর আদেশ ছাড়াই চলে এসেছি। মাছের পেটের ভেতরে বসে তিনি শুধু আল্লাহকেই ডাকতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তো নিজেই ভুল করেছি। এভাবে দিন চলে যায়। একদিন, দুদিন, 3 দিন। ইউনুস আলাইহিসসালাম শুধু দোয়া পড়েন আর আল্লাহর কাছে ক্ষমা চান। অতঃপর আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া কবুল করলেন। সমুদ্রের ঢেউ শান্ত হল। মহান আল্লাহ তাআলা মাছটিকে আদেশ করলেন, ইউনুসকে নিরাপদে তীরে পৌঁছে দাও। বড় মাছটি ধীরে ধীরে তীরে উঠে এসে ইউনুস আলাইহিসসালামকে আলতো করে বের করে দিল। সমুদ্রের বাতাস, রোদ আর মুক্তির অনুভূতিতে ইউনুস আলাইহিসসালাম সিজদা করে কেঁদে ফেললেন। তিনি জানলেন, আল্লাহ সবসময় তার বান্দার কাছাকাছি। বান্দা যদি ভুলও করে, আল্লাহ তাকে আবার পথ দেখান। এই গল্প আমাদের শেখায়, যত বড় বিপদই আসুক, আল্লাহর কাছেই সমাধান। ভুল করলে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন। ধৈর্য আর ভরসা দিলে কঠিনতম অন্ধকারও আলোতে বদলে যায়।